মেট্রো রেলের অভিজ্ঞতা তুলে ধরতেছি এই ব্লগ ভিডিওর মাধ্যমে। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে মেট্রো রেলের কথা বলতে তো উঠে পড়েছি 12 নম্বর থেকে। কথা বলতে বলতে একটা কাঠও নিয়ে নিলাম, দেখেন এই যে কাঠ, আমার পাশ কাঠ। তো পাশ কাঠটা নিয়ে চলে যাচ্ছি এখন আমার গন্তব্যে, কারণ আমি এখন উপরে উঠে যাবো। এবার উঠতে আছি সিঁড়ি দিয়ে, চলন্ত দিয়ে। আসলে ওর থেকে দেখলাম যে আমি ছাড়া, ওই বাড়িটা ছাড়া অন্য কেউই নাই। কারণ হচ্ছে দুপুরবেলা তো অনেক যাত্রী কম থাকে। বাস কথা বলতে বলতে অপেক্ষা করতে আছি আমার ট্রেনের। কারণ হচ্ছে দিয়াবাড়ি থেকে আরেকটা ট্রেন যাচ্ছে, ওনারা যাত্রী নামাচ্ছেন। কথা বলতে বলতে মানে আমার ট্রেনটা মনে হয় চলেই এসেছে, কারণ ওই যে মাথা দেখা যাচ্ছে, ওই যে ওই আসতেছে আসতেছে, আহা কথা বলতে আহা করে চলে এসেছে আমার ওই সেই স্বপ্নের মেট্রো ট্রেন চলে এসেছে আমার সামনে। সামনের দরজার ধারে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি উঠবো ট্রেনে। আসলে যেই কথা বলা ধরছিলাম বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে শুনেছি যে কোনো এক ভাই অথবা অন্য কেউ, যার নাম জানি না, তারা নাকি এক কার্ড দিয়ে নাকি বাণিজ্য করতেছেন। এক কার্ড দিয়ে একে অপর করে পাইতারা করে তারা যাচ্ছেন এই কার্ড চুরি করে। এক কার্ড দিয়ে কার্ডটা দিয়েছেন, এই কার্ড দিয়ে তারা পারাপার হচ্ছেন। আসলে ভাই, এটা কখনো ঠিক না, কারণ এই সম্পদ আমাদের জন্য করেছেন। আমরা এটার সুবিধা নিচ্ছি, আমরা এটার সুবিধা নিচ্ছি, প্লাস আমাদের তাড়াতাড়ি হচ্ছে। এই 3 ঘন্টার জায়গার আমরা 30 মিনিটে যেতে পারি, 3 ঘন্টার পথ আমরা 10 মিনিটে যেতে পারি। এই জন্য সরকার আমাদের করে দিয়েছেন, অথচ আমরা চুরি বাটপারি করার জন্য দেয় না এই জায়গায়। কারণ হচ্ছে, অথচ তারা এই সামান্য মেট্রো রেলের ভাড়ার লোকটা পর্যন্ত সামলাতে পারেন না। অল্প কয় টাকা ভাড়া, কত এই মাত্র তুমি দাম 100 থেকে 200 টাকা, 150 টাকা ভাড়া হয়। এই টাকাটা তারা কি করে? অথচ একটা কার্ড দিয়ে সবাই যাওয়া যাবে। আমি সরকারের কাছে জোরালো আবেদন আবেদন জানাচ্ছি, কারণ এইসব ধরনের কাজ যারা করবে তাদেরকে কঠোরতম শাস্তি যেন আইনের বিধান তৈরি করে তাদেরকে দেওয়া হোক। কারণ হচ্ছে, ভাড়া নাই সেটা হচ্ছে এক জিনিস, আর ভাড়া থাকা অবস্থায় ভাড়া জালিয়াতি করবেন, ভাড়া মারিয়ে দিবেন, এটা হচ্ছে আরেক জিনিস। দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। বাচালারা অনেক সময় টাকা না থাকলে তাকে ফিরিয়ে নেওয়া আনা নেওয়া করে, হ্যাঁ, নেয়। আর যাদের টাকা থাকেও বলে নাই, তাদেরকে তো ডাবল টাকা নেওয়া উচিত আমার মনে হয়। এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এ, বলছি। যাই হোক, সেই কথা নয়, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হচ্ছে আগারগাঁও নেমে গেলাম। নেমে গিয়ে এখন এই যে কার্ডটা আমার এই যে পাঁচ করব, এই যে দেখেন, এই কার্ড পাঁচ করলে আমার গেটটা খুলে যাবে। হ্যাঁ, কারণ এই যে কার্ডটা দিয়ে দিছি, তাই গেটটা খুলে গেছে, আমি চলে যাচ্ছি। আসলে এইভাবে মানুষ আসা যাওয়ার উপায় নেই, কারণ সিরিয়ালি একটা কার্ড যদি আপনি পাস করেন, সিরিয়ালি মানুষ 2 থেকে 3 জন বাইরে হতে পারবে এক কার্ড দিয়ে চাইলে। কারণ একটা কার্ড কয়েক সেকেন্ড পরে কার্ডটা হচ্ছে আপনাদেরই লাগে আপনার এই দারাবারটা, গেটটা। যাই হোক, সেই কথা নয়, নেমে এসে বলি দেখেন সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছি এখানে। দেখি যে আবার নামতে কি সুন্দর পিটপিটি বৃষ্টিও পড়তেছে, বৃষ্টি রোড ঘাট ভিজে গিয়েছে। যাই হোক, সৌন্দর্য দেখা যাচ্ছে, চিক করে দিতেছে, অসাধারণ দেখা যাচ্ছে ভাই। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমাকে পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।